কি মিষ্টি তো না খুব ইচ্ছা করতেছে কাঁচা দিয়া বাড়ির পিছনে একটা মাঠ আছে না তোমার হাতটা ধইরা তেই দৌড় চলো না পারছে না আব্বা কি মনে করবে আবার না থাকলে আমি যেতাম না কেন আমি তোমার তো খ্যাত খেতে কি এসছি খ্যাতি তো তুমি কি এরকম লুঙ্গি পরে আসো কেন যাও না ট্রাউজার পরে আসো আরে আমি তো গ্রামের ছেলে আমার কাছে তো এটাই তো ভালো লাগতেছে আজীবন লুঙ্গি পরে গেছি তুমি তো গ্রামের মেয়ে আমি গ্রামে বড়ছি ঠিক আছে কিন্তু আমি তোমার মতো খ্যাত না আমি ছোটবেলা থেকে আধুনিক ওরে আধুনিক রে জামাই এই যে আমরা তুমগো গাছের আমরা মিষ্টি আছে তোমরা গপসপ করো আমি বিয়াই রে পেয়ারা দিয়ে আসি পেয়ারা গুলিও মিষ্টি আছে না কি আমি তো খাইছি তুমি খাও আমি খাবো না আর খাও মা তুমি ভিজতেছো কেন? কই ভিজি ভিজি না মেঘে বারে ভিজাও ভালো মাঝে মধ্যে বিয়াই আপনার গাছের পেয়ারা আমি কাইটে নিয়ে এলাম খুব মিষ্টি খান থ্যাংক ইউ না নিপা তখন দারুন ও তুমি গাছ উঠতে পারো এটা আবার কেমন কথা কেমন কথা কি গ্রামের মেয়েরা গাছ উঠতে পারে না তো তোমার ইচ্ছা করতেছি জানো তোমার আমরা গাছে তুলে দিই তুমি একটা একটা করে আমরা পারবা আমি নিচে দাঁড়ায় থাকবো এই শহীদ ধর আমরা পারছি খা মানে তোমার মাথা না একদম গেছে কই গেছে পুরা স্ক্রুটো সব গিলে হয়ে গেছে যাও তো এই লুঙ্গি চেঞ্জ করে যাও লুঙ্গি চেঞ্জ করুন না আচ্ছা গ্রামে আছে আমি শুনো যতদিন গ্রামে থাকুক ততদিন আমি লুঙ্গি পরুম এই যে লুঙ্গি পরে যে আরাম বুঝছো কি শান্তি যেতে যেতেছ ইয়াই দেখছেন কত মিল মোহব্বত দেখতে কি ভাল লাগতেছে না এক ধমক দিছি ঠিক হয়ে গেছে গা বিয়াই আপনার ছেলে শহীদ আমার মায়ের জামাই মাশাআল্লাহ যতই রোগ সেটা বদমেজাজি হোক না কেন হ্যাঁ আমার কোনো কথা ফালায় না আমি কিছু কইলে সাথে সাথে দুম করে ঠান্ডা মাইনা নেয় ভালোই তো কিন্তু এই যে দেখেন বাড়ি ভর্তি আমরা আমোদ ফুর্তি করতেছি দৌড়াদৌড়ি ছুটাছুটি করতেছি এত আনন্দ একটা মানুষ নাই আমার সইডা আমার বিয়াইনটা হে থাকলে কত ভালো হইতো বিয়ে নাইব কবে কালকে আসতে পারে বোধহয় ও আচ্ছা কিন্তু না না একদম তো নেই খায়রুলটা আমি খায়রুলটা থেকে অনেক মিস করতেছি দূর বোকা নানুমণি খায়রুল চাচু তো এই পরিবারের কেউ না সে কেন থাকবে এখানে বিয়ান সাহেব জি কথাটা বোধহয় ঠিক বললেন না খায়রুল এই পরিবারেরই একজন সদস্য এই পরিবারেরই অংশ আর কিছু বিষয় আছে বাচ্চাদের সামনে সরাসরি বলতে হয় না তাতে ওদের মন ছোট হয়ে যায় আর কিছু জিনিস জেনেও গোপন রাখতে হয় মুখে প্রকাশ করতে হয় না আচ্ছা বিয়াই এই গাছপালা দেখশন কে করে সবাই মিলেমিশে করা হয় ও আচ্ছা খায়রুল ভালো আছে তো না বিয়াই ওই থানা পুলিশ জেল হাজত এগুলি ফেকরা গেছে ওর সাথে আমার এখন যোগাযোগ নাই আপনি কি শিওর বিয়াই যে খায়রুলের সাথে আপনার যোগাযোগ নাই দাও আমি নিয়ে যাই বসেন আপনি নানু বসো খাও
আর খাবো না প্লিজ। এই বলদি, এই তুই কি শিওর যে খাইরুলের লগে বিয়ের কোনো যোগাযোগ নাই? শিওর তুই? না বলছে। যদি সত্যি সত্যি না থাকে তাহলে মসজিদে মিলাদ দেওয়া উচিত। খাইরুল ভাই, কি রে কই যাচ্ছ ঘুরাঘুরি করে? আরে রাখ, গ্রামে এসে কি তুই ঘুরিয়ে গেছস, খালি উঠতেছস? হ্যাঁ ভাইয়া একটু আরে রাখ, আবার একটা ব্ল্যাক কফি বানাই দে। পরে দিই। কেন করে দিবি? আগে বানায় তারপর যা। ভাইয়া আমি কফি বানাইতে পারি না। কি কস তুই? সারা জীবন আমার কফি বানাই খাওয়ালি, গ্রামে এসে তুই কফি বানাইতে পারস না? আপুকে বলো। শালা ফাঁকিবাজ, বানাই দে, বানাই দে, বানাই দিয়ে তারপর বেরোইস। শালা ফাঁকিবাজ। মৌ, মৌ, কি হয়েছে? একটু এদিকে আসো না। আসতেছি। আমার মোহন না চায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হইদা। এ ভাই, ভাই এই আল্লাহ বৃষ্টির ভিতরে আপনি এনে বসে রয়েছেন কে? আপনার না কলাম আমার হাতে বাজারে যাবে, বাজারে না যায় বৃষ্টির ভিতরে ভিজতেছে। হোসেন ভাই, হ্যাঁ নিপা আইছে। তাই নাকি? কোন আইছে? আমগো বাড়িতে। তাই কথা হইছে? না, ওই আমি বাড়ির সামনে গেছিলাম, হঠাৎ করে আমার দেখে ফেলাইছে। হ্যাঁ, এটা তো দেখছে কিছে, তারপর আমি পালাই চলে আইছি। কে? নিপা যেহেতু আইছে, হ্যাঁ, একা তো আর আহেনি, নিশ্চয়ই সবাই আইছে, তাই না? এটাও কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আগে জানেন বছরে একদিন এরকম ঢাকাতে এরা সবাই আইছে, পুরা বাসা মনে হইতো কি মানে পিকনিক লেগে গেছে। ঈদের মতো মনে হইতো। এখন মনে হইতেছে না, ওই খিচুড়ি রান্তাছে, পোলাও রান্তাছে, এনে দৌড়াদৌড়ি, পুরা একটা আনন্দ। চলো যাই, এই বৃষ্টি দেখে বাইরেছি।
কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। তুই আর আগের মতো নাই, তুই আর মনের মতো নাই, মরণের পরে যদি মন ভাই বৃষ্টি না নাই ভাই আমারে তোরে কাছে পাইয়া কাছে পাই না, তবু তোরে সাইরা দূরে যাই না। Upgrade your life with Gigabyte. দেখি দাদু ভাই, চুলটা তো মাশাল্লাহ খুব ভালো হইতেছে, একটু বেনি করে রাখতে হয় না? আঙ্কেল হ্যাঁ মাগো, তুমি বৃষ্টিতে ভিজতেছো কেন? আসো আসো আসো, ভেতরে আসো, বারান্দায় উঠো, ঠান্ডা লাগবে, আসো। আঙ্কেল খায়রুল ভাই, হ্যাঁ কি খায়রুল ভাই? আমি যে ছাদে ছিলাম তো বাইরে তাকাইছি, বাইরে তাকানোর পর আপা ধরো মুড়ি মাখাইছি, এদিকে বৃষ্টি মুড়ি খা। বাইরে তো সুন্দরী, পুরা গ্রামই সুন্দর, এই জন্য হাঁটতে গেছিলাম বাইরে। ও ভিজতেছো কেন? আসো আসো আসো, তোমাদের তো বৃষ্টিতে ভিজা অভ্যাস নাই, ঠান্ডা লাগবে, আসো। আমি খাবো না। আমার সরিষার তেলের কি ঝাঁজ, বাপ পেঁয়াজ পাইতেছিলাম না, এই জন্য পেঁয়াজ দিতে পারিনি। লা 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 বুঝছো মৌ, এই যে আমাদের বাড়ির ওই যে ওই জায়গায় ছিল বিশাল বড় একটা গাব গাছ। ভাই এই গাব গাছে কে থাকতো? আলী শমশের। আলী শমশের আলী শমশের হলো যে তখন আমাদের বাড়িতে কাজ করতো, ঠিক আছে, সারাদিন কাজ করতো, সন্ধ্যার পরে সে চলে যেত। তার বাড়ি ছিল ওই যে আমাদের ওই গ্রামের ওখানে নদীটা দেখছিস না, নদীর ওই পাড়ে। সারাটা দিন সে তার বউর সাথে ঝগড়া করতো, আল্লাহ 30টা দিন এমন কোনো দিন নেই যে সে ঝগড়া করতো না। হঠাৎ করে আমাদের এখানে কাজ টাজ করে গেছে, বাড়ি যায়নি, তারে কেউ খুঁজে পাইতেছে না, কেউ খুঁজে পাইতেছে না। তারপর গ্রামবাসী বেরোইছে, টর্চ লাইট নিয়ে বেরোইছে, হারিকেন নিয়ে বেরোইছে, তারে কেউ খুঁজে পাইতেছে না, কই গেছে কই গেছে কই গেছে কই গেছে। বর্ষা টর্চা নিয়ে গেল, হঠাৎ করে দেখলো এই গাব গাছে ঝুলে গেছে। তারপর কি তো হয়েছে? ওই ঘটনার পর থেকে আমরা কেউ তো সন্ধ্যার পরে এদিক দিয়ে যায় না, আমরা আরেক দিক দিয়ে চলে যাই। আর কেউ যদি গেছে দেখতো যে 40 ফিট লম্বা, পা থাকতো আকাশের দিকে, মাথা থাকতো মাটিতে। সে কত, আমার নাম আলী শমশের। ভাই আলী শমশের কি লুঙ্গি পিনতো না প্যান্ট পিনতো? আরে তার তো সাদা কাপড় মোড়ানো ছিল, তার তো হাত ছিল না, পা ছিল আসমানের দিকে, মাথা ছিল মাটিতে, এরকম। হ্যাঁ, আরে দেখবো না কেন, তখন তো আমাদের এই বাড়িটা পাকা বাড়িটা হয়নি, কাঁচা বাড়ি ছিল। তো তখন আমাদের ল্যাট্রিন ছিল এদিকে জঙ্গলের দিকে। আমি একদিন রাতের বেলায় বেরোইছি বদনা হাতে, হঠাৎ আমার চোখ পড়লো এই গাব গাছের দিকে। কিরে,
কাপ গাছ এমনি এমনি করে কেন? আবার তাকাইলাম, ভালো করে দেখলাম, তখনও দেখি যে কাপ গাছ এমনি এমনি করে। ছায়া দেখি আশেপাশের গাছের পাতা নড়ে না। তখন আমি ঘিরি, ঘটনা কি? হঠাৎ করে একটা গায়েবী শব্দ, এই শহীদ, আমি আলী শমশের। আমি এখন বুঝলাম কোথায় রে, ছায়া দিয়েছে বদনার ভিতরে। আমি তো এটা দিকা দিছি দৌড়। দুলা ভাই, আলী শমশের কি তোমার পিছে পিছে দৌড়িয়েছিল? আরে আলী শমশের তুই ছিল বদনার ভিতরে, আমি বদনাটা ফালাই দিছি দৌড়। এই দিবা হাসস কে? দেখছো সে আসতেছে। আরে এটা আমার রিয়েল ঘটনা, তো আমি চোখে দেখছি, নিজ চোখে দেখছি। এই নিবা কিরে? এই আপনি আলী শমশের তাই না? দেখেন, আমি কিন্তু সুরত কবিরাজ রে কইয়া দমু, সুরত কবিরাজ রে নিয়ে আমু। উঠবি তো মারবি। বোন, নিপা, তোর কি হয়েছে? আম্মা, আম্মা, নিপাকে ভূতে ধরেছে। তারে নিপাকে ভূতে ধরেছে আলী শমশের। ঠিক আছে তো? আরে নানুমণি, তুমি দেই ডরে কাঁপতেছো। শোনো নানুমণি, ভূত প্রেত বলতে দুনিয়াতে কিচ্ছু নাই, বুঝছো? তবে গ্রামে 2-4টা আছে, এই জন্য গ্রামে আমি আর থাকতেও চাই না। আমি ঢাকায় যাবো, ভাল লাগতেছে না গ্রামে। মা, আমরা আর যে দিন থাকি। মাকে তুই তো আইতেই চাস নাই। আমার এখন ভালো লাগতেছে না। আম্মা, আমার ভালো লাগতেছে না, এখানে আমার ডর করে, আর ইন্টারনেটও নাই, কিচ্ছু তা করতে পারি না। আমি চলে যাব। জামাই কবে যাইবা? মা, ও আসলে থাকতে চাইতেছি তো, আর আম্মাও তো এখনো আসে নাই। মানে আম্মা তো শুনছে যে আপনি আসছেন। এখন এটা কেমন হয় না যে আপনি চলে যাবেন, আমরা চলে যাব, আম্মার সাথে দেখা হবে না, কেমন লাগে এটা? আর বিয়াইনের তো পাত্তাই নাই। কয়বার করে ফোন দিলাম, বিয়াইন যে কি কয় আমি নিজেই বুঝি না। না মা, হয়েছে কি যে আম্মা তো আসলে বহু বছর যায় না নানু বাড়ি, এই জন্য মামারা আর আসতে দিচ্ছে না আর কি। বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বিয়াইন আসুক পেলে জি। দেখা কইরেই যাই। ঠিক আছে। কিরে, তোরা ঘুমাইছি না? গল্প করতেছিস, তাড়াতাড়ি ঘুমাইতে আয়। তুমি কি ভয় পাচ্ছ? এই কিসের ভয়? ভয়ের কিছু না তো, টোটালটাই তো ফান, আমরা জাস্ট গল্প করলাম। ঠিক আমাদের তো আগে চলে গেছি। কি বলতো, আমি তো জাস্ট আমারে ডাকতে গেছি, যে ও যে কি ফাইজলামি শুরু করছে, আমারে ডাকতে গেছি।